আমি তো এই জন্যই বলছি এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, ডেলিভারেড ডিজাইন। এখানে চেষ্টা করা হচ্ছে দাঙ্গার বাতাবরণ তৈরি করে মানুষের যে মতামত তৈরি হচ্ছে বহরমপুর লোকসভায় সেই মতামতে বিভাজন ধরানো। সেই 2021 আবার সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেখানকার প্রশাসন সব পক্ষকে ডেকে একটা আলোচনা করে সবাইকে শান্তি বজায় রাখতে হবে এই আহ্বান কিন্তু করেনি। সেখানকার প্রশাসন গতকালে যখন রামনবমীর মিছিল, তখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা তৈরি হতে পারে এ সতর্ক বার্তা থাকা সত্ত্বেও সেখানকার প্রশাসন কিছু করেনি। সেখানকার প্রশাসনের যিনি মাথা, ওখানকার ওসি না আইসি কি আছে, সেই লোকের অপদার্থতার জন্য, অকর্মণ্যতার জন্যে আজ সেখানকার মানুষকে ভুগতে হচ্ছে বলে আমি মনে করি। আবার সর্বস্তরের মানুষের কাছে আমার হাত জোর করে নিবেদন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের কাছে নিবেদন করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, আইন নিজে হাতে তুলে নেবেন না। কোথাও কোনো অপরাধ হলে প্রশাসনকে বলুন, না পেলে আমাদেরকে বলুন, আমরা প্রশাসনকে বলার চেষ্টা করব। প্রশাসন আমাদের কথায় নিশ্চয় ওঠা বসা করে না, তবুও যখন নির্বাচন চলছে তখন নির্বাচন কমিশনকে বলার আমাদের একটা আলাদা সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল আমি কেন্দ্রীয় বাহিনীর আরও বেশি সেখানটায় ফৌজ মোতায়েন করবার ব্যবস্থা করতে পেরেছি। ওখানে 144 ধারা জারি করে দিয়েছে। এর আগের দিন আমার সভা ছিল শক্তিপুরে, সেই 144 ধারা। যেদিন আমার সভা তার আগের দিন সেখানে গণ্ডগোল, তার পরের দিন আমার সভা, 144 ধারা। বড় অদ্ভুত চক্করে পড়েছি আমি। এখন আইন শৃঙ্খলা যাদের, তারা যদি মানা করে আমাদের কিছু করার থাকে না। তবু আমি নির্বাচন কমিশনকে সকালে বলেছি যে প্রতিদিন যদি আমরা একটা করে সভা মার খাই, যেটা পুলিশের দায়িত্ব, পুলিশের কাজ এলাকাকে শান্ত রাখা, তারা অশান্ত করছে, তারা শান্ত রাখতে পারছে না, আর তার জন্যে আমাদের ভুগতে হচ্ছে। এটা তো চলতে পারে না। আমি কবে প্রচারে যাব? কী বার্তা? আমরা একসঙ্গে লড়ছি, বহু বার্তা দেওয়া হয়ে গেছে। বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে সারা বাংলায়, এটা নতুন কিছু না। মুর্শিদাবাদে এখানে মোহাম্মদ সেলিম এসছে, সেখানে আমরা লড়ছি মোহাম্মদ সেলিমের জন্যে। আমরা সবাই এক হয়ে লড়ছি, এটাই বার্তা। আমরা নিজেরাও যাব, তাদের সঙ্গে সামিল হব। আজকে জঙ্গিপুরের কে প্রার্থী, সেও নমিনেশন ফাইল করবে সম্ভবত, তাদেরকে সকলকে আমরা সাথ দেবো। আজকে এরকম ঘটনা বাড়বে, মশলা রাখা আছে, গরমও বাড়ছে, বিস্ফোরণও বাড়বে। দিদির দলের লোকেদের প্রচুর মশলা দেওয়া হয়েছে ভোটের আগে, সে মশলা কাজে লাগবে না, কারণ মশলা বার করা যাচ্ছে না, এবং সেই মশলা আগামী দিনে আরও বার করা যাবে না। সেই মশলার কী দোষ? সে গরমের মধ্যে ফেটে যাচ্ছে, তার চরিত্র অনুযায়ী আরও ফাটবে। বিজেপি সুপরিকল্পিতভাবে বারবার দাঙ্গা উস্কে দেওয়া হচ্ছে। আমি সেখানকার মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। মুর্শিদাবাদের মানুষকে আমাদের এক হয়ে থাকতে হবে। এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা কোনোদিন হয়নি, আমরা হতে দেব না। আমি যতদিন বেঁচে আছি এই দাঙ্গা রুখার কাজ আগেও করেছি, আজও করছি, আগামী দিনেও করব। তার জন্য আমার যা বিপদ হয় হতে পারে। আমার নির্বাচন বড় কথা নয়, মানুষের জীবন আমার কাছে অনেক বড় কথা। সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক মূল্য আমার কাছে। সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নির্বাচন কি হবে? সমাজ যদি দুর্বল হয়ে যায়, সমাজ যদি অশান্ত হয়ে যায়, নির্বাচনে আমরা কখনো শান্তি পেতে পারি না। কিন্তু এটা ডেলিভারেড ডিজাইন, খুব সুপরিকল্পিত একটা চক্রান্ত চলছে। কারণ অনেক দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী ফোরকাস্ট করে দিচ্ছেন এ বাংলায় দাঙ্গা হতে পারে। কি করে তিনি ফোরকাস্ট করলেন? সেগুলো তার কাছ থেকে পুলিশের জানা উচিত, এবং এই মুর্শিদাবাদ জেলায় কারা সেটা করছে। বিশেষ করে আমার লোকসভা এলাকায় কেন বারবার দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে, শুধুমাত্র বহরমপুর লোকসভা এলাকায় এটার তদন্ত হওয়া দরকার। তাই আমি নির্বাচন কমিশনকে আবার বলেছি, আজকেও বলেছি, যে সেখানকার দাঙ্গা তৈরি করা হচ্ছে, তার জন্য ফৌজের মোতায়েন যেন ঠিক থাকে, এবং
সেখানকার যে পুলিশ আধিকারিক, স্থানীয় পুলিশ আধিকারিক, তাদের প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস ভরসা নেই। আমরা খবর পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী সেখানে নেমেছে, সেখানকার মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী সেখানটায় তারা এলাকায় এলাকায় রুট মার্চ করছে এবং কালকে রাত্রের পর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। আমি সেই সমস্ত খবর এটাও পেলাম আস্তে আস্তে যে কিছু মানুষ এই দাঙ্গার কারণে আহত হয়েছে বা নিজেদের মধ্যে সংঘর্ষে কেউ কোথাও আহত হয়েছে। কারণ দাঙ্গা যখন লাগে বা উত্তেজনা তৈরি হয় তখন সবথেকে বড় বিপদ হয় সাধারণ মানুষের। তারা না জেনে না বুঝে তারা সেইখানটায় বিপদে পড়ে যায়। সেই রকম মানুষ শুনলাম নাকি আহত হয়েছে। আমি তাদেরকে গতকাল রাত্রে মালদা থেকে ফিরে সটান হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। সেখানকার কর্তৃপক্ষকে আমাদের তরফ থেকে বলার ব্যবস্থা হয়েছে যাতে সুচিকিৎসা হয়। তারপরে আমরা প্রশাসনের কাছে বলেছি যে এই দাঙ্গা পরিস্থিতি যেভাবেই হোক রুখতে হবে এবং সেখানকার শান্তি পুনর্বহাল করতে হবে।